হ্যাঁ, কী অবস্থা সবার? অনেক মানুষের থেকেই আমি অ্যাকচুয়ালি একটা প্রশ্ন পাই, যেহেতু ফ্রিল্যান্সিং করতেছি গত 5-6 বছর ধরে। সো একটা কমন প্রশ্ন আমি পাই যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, আমার কোন স্কিলটা শেখা উচিত, কী শেখা উচিত যাতে আমি কাজ পাবো, বা কোথায় কাজ করা উচিত, কীভাবে শুরু করা উচিত, এরকম বিভিন্ন প্রশ্ন করে। সো আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো 2026 সালে এসে কী কী স্কিল শিখলে, কী কী শিখলে আপনি অ্যাকচুয়ালি টাকা ইনকাম করতে পারবেন। সো এইসব সম্পর্কে আমরা টুকটাক আলোচনা করব। সো আপনি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করবেন নাকি জব করবেন, অনলাইন ইনকাম করবেন, এটার জন্য সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে একটা স্কিল থাকা। আপনাকে একটা স্কিল লাগবে, যে কোনো একটা স্পেসিফিক জিনিসের উপর, স্পেসিফিক কাজের উপর আপনাকে একটা স্কিল লাগবে, এবং সেটা হবে আপনার ইনকাম স্কিল। মানে আপনার স্কিলটা এমন হতে হবে যেটা অ্যাকচুয়ালি মানুষের প্রবলেম সলভ করে, এবং মানুষ এই প্রবলেম সলভ করার জন্য টাকা দিতে রেডি। কারণ মার্কেট এখন এমনভাবে চেঞ্জ হচ্ছে, এআইয়ের ফলে এত আপডেট হচ্ছে, এআই যেভাবে একের পর এক চেঞ্জেস আনা শুরু করছে। সো মার্কেট যার ফলে খুবই খুবই চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি র্যান্ডম জাস্ট যে কোনো স্কিল শিখে অ্যাকচুয়ালি সার্টিফিকেটের আশায় স্কিল শিখেন, তাহলে অ্যাকচুয়ালি কাজ হবে না। আপনাকে এমন একটা স্কিল শিখতে হবে যেটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি ভ্যালু ক্রিয়েট করবে, এবং মানুষের প্রবলেম সলভ করবে। সো চলুন আমরা বেশ কিছু স্কিলের কথা বলি, 4-5টা টপ স্কিল যেগুলো শিখলে আপনার জন্য 2026 সালে এসে বা ফ্রিল্যান্সিং অনলাইন থেকে ইনকাম করাটা অনেকটা ইজিয়ার হবে। অ্যাটলিস্ট আপনি শুরু করতে পারবেন। সো আমি আমার লিস্টের ফার্স্টে যেটা রাখবো সেটা হইতেছে সেলস। সেলস হচ্ছে এমন একটা জিনিস, এটা যদি কেউ শিখতে পারে তাহলে সে কখনোই গরিব থাকবে না। সে কিছু না কিছু অ্যাটলিস্ট করতে পারবে। কারণ সব বিজনেসেরই কী দরকার, সব বিজনেসেরই দরকার কাস্টমার। এখন আপনি যদি সেলস জানেন তাহলে আপনি কিন্তু আপনার নিজের সার্ভিস সেল করতে পারবেন, আপনি অন্যের সার্ভিস সেল করে দিতে পারবেন, আপনি যদি কোনো জবে থাকেন সেই জবে গ্রো করতে পারবেন, নতুন নতুন নিজের বিজনেস বিল্ড করতে পারবেন। সো সেলস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যে ব্যক্তি সেলস জানে তার জন্য টাকা ইনকাম করা খুবই সহজ। 2 নম্বর যে স্কিলের কথা আমি বলবো সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংয়ের ফাউন্ডেশন যদি আপনার থাকে, আপনার জন্য সব কিছু রিলেট করা, সব কিছু বোঝা অনেক অনেক সহজ হবে। আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনি যে কোনো স্কিল আপনি শিখতে পারেন, সেটা যে কোনো স্কিলই হতে পারে। বাট আপনার যদি মার্কেটিংয়ের নলেজ না থাকে, মার্কেটিংয়ের ফাউন্ডেশন ক্লিয়ার না থাকে, আপনি অ্যাকচুয়ালি সেই সার্ভিসকে, সেই স্কিলকে মনিটাইজ করতে পারবেন না। আপনি ধরেন মার্কেটিং শেখেন, ফেসবুক অ্যাডস, কন্টেন্ট কন্টেন্ট বানানো, কপি রাইটিং করা, আপনি ফানেল বানাতে পারেন। সো মার্কেটিং এমন একটা জিনিস যে এই বিষয়গুলো পারবে, যে অ্যাকচুয়ালি জানে কীভাবে কপি লিখতে হয়, কীভাবে অ্যাকচুয়ালি কন্টেন্ট লিখতে হয়, বা ফানেল কীভাবে কাজ করে, ফানেল আসলে কী, সে ব্যক্তি কখনোই আসলে আহ, কাজ ছাড়া থাকবে না। সে সে তার জন্য কাজ পাওয়া অনেক ইজি হবে, কারণ তার কন্টেন্টের মাধ্যমে, তার ব্র্যান্ডিংয়ের ফলে, তার যে স্কিলগুলো, মার্কেটিংয়ের যে তার নলেজ, এর ফলে তার কাজ পাওয়া অনেক অনেক ইজি হবে। বিজনেস প্রত্যেকটা বিজনেসেরই সবসময় মার্কেটার লাগবে, মার্কেটার ছাড়া অ্যাকচুয়ালি কোনো বিজনেস গ্রো করতে পারবে না। আর আপনি যদি ভাবেন যে এর ফলে মার্কেটিং স্যাচুরেটেড হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। কারণ যারা অ্যাকচুয়াল বিজনেস করে, যারা বিজনেসম্যান প্রপার, তারা সবসময় মার্কেটিং টিম থাকে, মার্কেটিংয়ের জন্য আলাদা পিপল থাকে, কেউ একাই সব কিছু করতে যায় না। সো মার্কেটিং এত তাড়াতাড়ি হয়তো সামনে হতে পারে, বাট মার্কেটিং এত তাড়াতাড়ি এমন এআই এমন কিছুই করতে পারবে না যে মার্কেটিংয়ের উপর খুব বড় প্রভাব পড়বে। সো মার্কেটিং আমি রাখবো আমার লিস্টের 2 নম্বরে। কারণ মার্কেটিং এমন একটা জিনিস, ধরুন আপনার প্রোডাক্ট আছে বাট কাস্টমার নাই, তাহলে তো আপনার কোনো লাভ নেই আসলে। আর মার্কেটিং এই গ্যাপটা পূরণ করে, মার্কেটিংয়ের মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি ক্লায়েন্ট পাবেন। থ্রি নাম্বার যে স্কিলটা আমি রাখবো সেটা হচ্ছে এআই এবং অটোমেশন। সো 2026 সালে এসে আমরা সবাই জানি যে এআই কী কী করতে পারতেছে, এর ফলে কী কী সম্ভব, এবং ভবিষ্যতে কী কী হতে পারে আমরা পুরোপুরি না বুঝলেও আমরা টুকটাক অলরেডি ধারণা করতে পারতেছি যে এআই যেভাবে আগাচ্ছে সামনে অনেক কিছু হতে পারে। এআই বর্তমানে কিন্তু দেখা গেছে এআই ইউজ করে আপনি 5-6 জনের কাজ একা করে ফেলতে পারবেন। সেটা হোক কন্টেন্ট ক্রিয়েশন, হোক যে কোনো রিসার্চ, কাস্টমার সাপোর্ট হোক, বা সিস্টেম বিল্ড করা হোক, এবং অন্য অন্য যে ম্যানুয়াল প্রসেসগুলো আছে সেগুলো অটোমেশন করার ক্ষেত্রে এআই কিন্তু খুবই খুবই কার্যকরী। সো এআই
রিপ্লেস করবে না সবাইকে, বাট এআই রিপ্লেস করবে তাদের যারা এআই ইউজ করে না, কিন্তু যারা এআই ইউজ করে তারা অনেক অনেক এগিয়ে যাবে। ওকে, নাম্বার 4 যে স্কিলটার কথা আমি বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন। এটাও খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ স্কিল। সো আমি যে স্কিলগুলোর কথা মূলত এখন এখন পর্যন্ত বললাম সেই সবগুলোই মোটামুটি সফট স্কিলের মধ্যে পড়ে। অ্যাকচুয়াল যে কোর স্কিল আমরা যেটাকে বলি, যেমন হতে পারে ভিডিও এডিটিং, বা আমরা যদি বলি মার্কেটিংয়ের ক্ষেত্রে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, স্পেসিফিক যে কোর স্কিল এটা আপনি অ্যাকচুয়ালি বিক্রি করবেন আপনার প্রোডাক্ট হিসাবে, আমরা কিন্তু এখন পর্যন্ত সেই সব স্কিলের কথা বলিনি, এগুলোকে বলা যায় সফট স্কিল। এবং এই স্কিলগুলো যার থাকে তার জন্য অ্যাকচুয়ালি বিজনেস বিল্ড করা, যে কোনো সার্ভিসকে প্রোডাক্টকে সেল করা খুবই খুবই সহজ। ওকে, সো 4 নম্বর যে স্কিলের কথা আমরা বললাম সেটা হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশন এমন একটা স্কিল যেটা যদি আপনার থাকে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন অনেক। কমিউনিকেশন এমন একটা স্কিল যার ফলে আপনি নিজেকে প্রপারলি অ্যাকচুয়ালি প্রেজেন্ট করতে পারবেন, আপনি আপনার ক্লায়েন্টের সামনে আপনার নিজেকে এক্সপ্রেস করতে পারবেন, ক্লায়েন্ট ধরে রাখতে পারবেন। কমিউনিকেশন হচ্ছে এমন স্কিল যেটা আপনার ইনকামকে মাল্টিপ্লাই করতে সাহায্য করবে। সো এটা হচ্ছে নাম্বার 4। এবং 5 নম্বরে আমি যে স্কিলের কথা বলবো সেটা হচ্ছে আমার পছন্দের একটা স্কিল, এবং এটা নিয়ে আমি কাজ করছি গত 5-6 বছর ধরে অন্য অন্য স্কিলের অন্য অন্য কাজের সাথে। এটা আমার কোর স্কিল বলা যায়, সেটা হচ্ছে ডেটা এবং অ্যানালাইটিক্স। সো বিকজ একটা আপনি যদি ভাবেন যে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে ডিসিশনের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ডেটা। ডেটা ছাড়া অ্যাকচুয়ালি যা বিজনেসগুলো ডিসিশন নেয় তারা রাইট ডিসিশন নিতে পারে না। আপনার লিড সেলস কোথা থেকে আসছে, আপনার কোন মার্কেটিং চ্যানেল কাজ করছে, কোন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন কাজ করছে, আপনার মানি ডলার কোথায় অ্যাকচুয়ালি ওয়েস্ট হচ্ছে, এই সব কিছুই কিন্তু আপনাকে অ্যানালিটিক্স বা ডেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য ইজি হবে সব কিছু বোঝা এবং সে অনুযায়ী অ্যাকশন নেওয়া। যে নাম্বার বোঝে সে কিন্তু বিজনেস ডিসিশনকে ইনফ্লুয়েন্স করতে পারে, আর যে ব্যক্তি নাম্বার বুঝে না তার জন্য এসব কিন্তু অনেক কঠিন। আপনাকে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই নাম্বার গেমটা মাথায় রাখতে হবে। আপনি যদি নাম্বারে না গেম খেলেন তাহলে কিন্তু আপনি সেই গেমে অনেক দূরে যেতে পারবেন না। সো ডেটা অ্যানালিটিক্স এটা একটা হাই ভ্যালু স্কিল, আপনি চাইলে এটা শিখতে পারেন। বাট উপরে যে আমরা 4টে স্কিলের কথা বললাম, প্রথম হচ্ছে সেলস, তারপর হচ্ছে মার্কেটিং, 3 নম্বরে হচ্ছে এআই এবং অটোমেশন, 4 নম্বরে কমিউনিকেশন, এবং 5 নম্বরে এসে আপনি একটা কোর স্কিল হিসাবে আপনি শিখতে পারেন ডেটা অ্যানালিটিক্স, আপনি শিখতে পারেন ভিডিও এডিটিং বা অন্য যে কোনো স্কিলের অভাব নেই। আপনাকে জাস্ট এমন একটা স্কিল চুজ করতে হবে যেটার মার্কেটে ডিমান্ড আছে, এমন একটা স্কিল। এবং আপনি যদি বাকি যে স্কিলগুলো আছে 4টা স্কিল শিখতে পারেন তাহলে আপনার জন্য আহ, আপনি যে কোনো স্কিলটা শিখুন, যাই শিখেন, আপনার জন্য সেগুলোকে মনিটাইজ করা, সেগুলো থেকে ইনকাম করা অনেক সহজ হয়ে যাবে। ওকে, সো 2026-এ এসে আপনি যদি একদম খুবই ভয়ানক একজন ব্যক্তি হতে চান, মানে খুবই অনেক অনেক বেশি ইনকাম করতে চান, তাহলে আমি বলবো আপনার সেলস, মার্কেটিং, এআই প্লাস কমিউনিকেশন, এই 4টা স্কিলে খুবই ফোকাস দিতে হবে। এই স্কিলে যখনই আপনি ফোকাস দিবেন, এগুলোকে একটা কম্বো হিসাবে ইউজ করবেন, তখন আপনি হবেন আনস্টপেবল, আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। সো আর আমি যদি নতুন হতাম তাহলে আমি অ্যাকচুয়ালি যেভাবে শিখতাম, আমি প্রথমেই শিখতাম এই 4টে স্কিল: সেলস, মার্কেটিং, কমিউনিকেশন এবং এআই টুলসগুলো। এরপর যে কোনো একটা টেকনিক্যাল স্কিল শিখতাম যেটাকে অ্যাকচুয়ালি আমি সেল করব। সো ওকে, সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমি আমার এই চ্যানেলে এবং অথবা এই পেজে অ্যাকচুয়াল স্কিল যেগুলো মার্কেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, বিজনেস, এসব বিষয় নিয়ে আলোচনা করি। আপনার যদি এইসব বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকে আপনি কানেক্টেড থাকতে পারেন আমার সাথে। এবং আমি একটি 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার। সো আজকে চ্যানেলের চ্যালেঞ্জের 7ম দিন, দেখা হচ্ছে 8ম দিনে। থ্যাংক ইউ।